শেষ দশকের রাতে সালাত কিভাবে কয় রাকাত করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিভাবে রোজা রাখা অবস্থায় আমি কি রক্ত টেস্ট করাতে পারবো? মাসিক অবস্থায় কি রমাদান প্ল্যানার ধরা যাবে? কোন নারী রোজার দিনে দুপুরে মাসিক থেকে পবিত্র হলে বাকি দিন রোজা পালন করতে হবে কিনা? পেটের অসুখে আক্রান্ত হয়ে রোজা ভাঙলে কি কাফারা করা লাগে? আমার মাড়িতে সমস্যা, রক্ত পড়ে, এক্ষেত্রে কি রোজার কোনো সমস্যা হবে? গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে? যাকাতের টাকা আপন ভাই বোন তার ছেলে মেয়েকে দেওয়া যাবে কিনা? ফিদিয়ার পরিমাণ কত? তারাবি নামাজ রাত 12টার পর কয়জন মিলে জামাতে পড়া যাবে কিনা? হিন্দুদের যে মেলা হয় সেখানে দোকান দেওয়া ঠিক হবে কিনা এবং সেই দোকানে থেকে খাওয়া ঠিক হবে কিনা? রমজানে ব্যবসায়ীদের পণ্যের দাম বাড়িয়ে দেয়, এটা কি জায়েজ? দাব্বাতুল আর্দ সম্পর্কে জানতে চাই। ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে নাকি পণ্য দিয়ে দিতে হবে? পূর্ণিমা এই আড়ি থেকে জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় আমি কি রক্ত টেস্ট করাতে পারবো? পারবেন, কোনো অসুবিধা নেই। উম্মে সাবিহা জানতে চেয়েছেন, মাসিক অবস্থায় কি রমাদান প্ল্যানার ধরা যাবে? অসুবিধা নেই, রমাদান প্ল্যানার ধরতে পারেন। রমাদান প্ল্যানারের 2-4টি আয়াত আছে শুধুমাত্র, ম্যাক্সিমামই অন্য জিনিস। এরকম বই পুস্তক মাসিক অবস্থা ধরা যেতে পারে, কোনো অসুবিধা নেই। মিয়া ইয়াকুব জানতে চেয়েছেন, কোন নারী রোজার দিনে দুপুরে মাসিক থেকে পবিত্র হলে বাকি দিন রোজা পালন করতে হবে কিনা? বাকি দিনের রোজা তো হবে না, কিন্তু তিনি না খেয়ে বাকি দিন কাটানো উচিত, খাওয়া উচিত নয়। রোজার সাদৃশ্য অবলম্বন করা উচিত আর কি। NA আপনি জানতে চেয়েছেন, পেটের অসুখে আক্রান্ত হয়ে রোজা ভাঙলে কি কাফারা করা লাগে? পেটের অসুখে আক্রান্ত হয়ে যদি রোজা ভাঙতে হয় তাহলে সেক্ষেত্রে কাজা রাখবেন, পরবর্তীতে কাফারা দেওয়া লাগবে না, পরবর্তীতে একটা রোজা রেখে দিলেই চলবে। ওয়ালিউল ইসলাম জানতে চেয়েছেন, আমার মাড়িতে সমস্যা, রক্ত পড়ে, এক্ষেত্রে কি রোজার কোনো সমস্যা হবে? না, রক্ত যাতে না গিলে সেটা খেয়াল করবেন, থুতুর সাথে ফেলে দিবেন, সাবধান থাকবেন, রোজা ভঙ্গ হবে না। আর যদি ভেতরে চলে যায়, আপনি রক্ত গিলেন, তাহলে রোজা ভঙ্গ হবে। আলামিন হোসেন জানতে চেয়েছেন, গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে? গর্ভের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে, নেফাস হতে থাকে যেটাকে বলা হয়, সেটা হলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন, তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও। আর যদি ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় 20-25 দিন 30 দিনের মাথায়, তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন। যাকাতের টাকা আপন ভাই বোন তার ছেলে মেয়েকে দেওয়া যাবে কিনা? জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন, দেওয়া যাবে। আপন ভাই বোন এবং ছেলে মেয়ে তাদের ছেলে মেয়েকে দিতে পারবেন, কিন্তু নিজের ছেলে মেয়েকে দিতে পারবেন না। ভাই বোন বা ভাই বোনের ছেলে মেয়েকে, ভাগিনা ভাতিজিকে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বরং তাদেরকে দিলে সওয়াব আরো বেশি হবে, যেহেতু তারা আপনার নিকটাত্মীয়ের প্রতি আপনার সুসম্পর্ক বজায় রাখার যে সওয়াব সেটি আপনি পাবেন। বদরুদ্দোজা হীরা জানতে চেয়েছেন, ফিদিয়ার পরিমাণ কত? ফিদিয়ার পরিমাণ ফিতরার পরিমাণ, একজন মিসকিনকে একদিনের খাদ্য আপনি দিবেন, এটাই হলো ফিদিয়া। চাউল দিলে সেটার পরিমাণ নিয়ে মতপার্থক্য আছে, সর্বোচ্চ 1.5 কেজি। 1.5 কেজি হয় না, কিন্তু 1.5 কেজি দিলে আপনি সকল মতের সর্বোচ্চ দিলেন। আপনি প্রত্যেকটা রোজার জন্য 1.5 কেজি করে ফিদিয়া করলে 30 দিনের জন্য 45 কেজি আপনার চাউল হয়। এমডি ডালিম জানতে চেয়েছেন, তারাবি নামাজ রাত 12টার পর কয়জন মিলে জামাতে পড়া যাবে কিনা? ভাই ডালিম, অবশ্যই পড়া যাবে তারাবি নামাজ। এটা আমরা একেবারে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবো। এশার নামাজটা যথা ওয়াক্তে পড়ে ফেললেন, এরপর তারাবি নামাজটা আপনি রাত 12টা-1টার দিকে কয়েকজন মিলে জামাতের সাথে আদায় করতে পারবেন, বা একাকী আদায় করলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। তারাবি নামাজ রাত গভীর হলে আদায় হবে না এমন কোনো কথা কিন্তু নয়। ইসলাম শরীয়তে এরকম কোনো কিছু আমাদেরকে বলা হয়নি। এসো ইসলামের পথে চলি আইডি থেকে জানতে চেয়েছেন, হিন্দুদের যে মেলা হয় সেখানে দোকান দেওয়া ঠিক হবে কিনা এবং সেই দোকানে থেকে খাওয়া ঠিক হবে কিনা? না ভাই, হিন্দুদের যে মেলা হয়ে থাকে, মেলার পেছনে ধর্মীয় চেতনা, চিন্তা, বিশ্বাস এটি কাজ করে। অতএব সেই মেলায় অংশগ্রহণ করা, সেই মেলায় দোকান দেওয়া মানে হলো তাদের সে চিন্তা চেতনা, সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, সেটাকে প্রচার করবার জন্য আপনি সহায়তা করলেন। এটি অত্যন্ত জঘন্য একটি বিষয়। সবচেয়ে বড় অপরাধ আল্লাহর জমিনে শিরক। সেই শিরকের সাথে সংশ্লিষ্টতা কোনোভাবে একজন মুসলিম করতে পারেন না। সুকান্তর মিয়া আপনি জানতে চেয়েছেন, রমজানে ব্যবসায়ীদের পণ্যের দাম বাড়িয়ে দেয়, এটা কি জায়েজ? এটা নাজায়েজ একটি কাজ। বিশেষ করে রমজানে মানুষের প্রয়োজন বেশি, এই কারণে মাল সরিয়ে রেখে সেটার দাম বাড়িয়ে দিয়ে তারপরে বিক্রি করা, এটা সম্পূর্ণ হারাম একটি কাজ। নবী আলাইহিস সালাম এটাকে এহতেকার আখ্যায়িত করে এবং বলেছেন, লাআনাল্লাহুল মুহতাকির, যারা মাল গোদাম যাত্রী করে ক্রাইসিস সৃষ্টি করে পরে দাম বাড়িয়ে বিক্রি করে, তাদের প্রতি আল্লাহ লানত অভিশাপ নাজিল হয়। অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। আর যদি তার কেনা পড়ে বেশি, সেই হিসাবে তিনি বেশি বিক্রি করতে বাধ্য হন, তাহলে তো এখানে তার কোনো দায় নেই। আমিনুল IR এর দিকে জানতে চেয়েছেন, দাব্বাতুল আর্দ সম্পর্কে জানতে চাই। দাব্বাতুল আর্দ এটি কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটি আলামত, 10টি বড় আলামতের মধ্যে থেকে একটি আলামত। দাব্বাতুল আর্দ মানে হলো জমিনের প্রাণী। এটা একটা বিশেষ প্রাণী, তার ধরন সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বিবরণ এসেছে, সেগুলো একটাও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সবগুলো জয়ীফ হাদিস। তবে দাব্বাতুল আর্দ নামক একটি প্রাণী কিয়ামতের আগে বের হবে এবং গোটা পৃথিবীতে বিভিন্ন মানুষের কপালে কপালে এটা ছিল মেরে দিবে, ডাক দিয়ে দিবে,
এবং যারা কাফির তাদের কপালে কাফের লেখা থাকবে, যারা মুমিন তাদের কপালে মুমিন হিসাবে সে দাগ দিয়ে দিবে। এটি তার ভূমিকা থাকবে এবং এরপরে আর কোনো ব্যক্তির ইমানদার কাফের হবে না, কাফের ইমানদার হবে না, কোনোটা আর গ্রহণযোগ্য হবে না। দাব্বাতুল আরদ এটা শেষের দিকে বের হবে। এটি কোত্থেকে প্রকাশ ঘটবে? অনেকে বলেছেন বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সাফা মারওয়া পাহাড়ের ভেতর থেকে এটি বের হবে এবং অলৌকিকভাবে বের হয়ে গোটা পৃথিবী প্রদক্ষিণ করবে। আব্দুর রহমান জানতে চেয়েছেন, রমজান মাসে কোনো বাড়ি থেকে যে ইফতারি জামাই বাড়ি দিতে হয়, এটা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে? ইফতারি জামাই বাড়ি থেকে, মেয়েদের বাড়ি থেকে জামাই বাড়িতে অর্থাৎ মেয়ের শ্বশুর বাড়িতে ইফতারি দিতে হয়, এই যে কালচার আমাদের সমাজে রয়েছে, এটি ইসলামের শরিয়ার কোথাও এরকম কোনো কথা আমাদেরকে বলা হয়নি, বরং এটি এক ধরনের জুলুমের কালচার এবং এক ধরনের আপনার চাঁদাবাজি, অঘোষিত চাঁদাবাজির কালচার। সন্তুষ্ট চিত্তে যদি কেউ দেয় তাহলে সেটা তো ছেলে পক্ষ মেয়ে পক্ষ, মেয়ে পক্ষ ছেলে পক্ষকে একে অন্যকে দেওয়ার কথা, কিন্তু মেয়ে পক্ষই সচরাচর দেয়। এই যে একটা কালচার, এই কালচারটা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিন্দনীয় কালচার, এটা যৌতুক। অতএব বিবাহ পরবর্তী যৌতুকের অন্তর্ভুক্ত হিসাবে এটি গুনাহের কারণ হবে। হ্যাঁ, কোনো মেয়ের বাবা তার অঢেল আছে, তিনি খুশি হয়ে দিয়েছেন সম্পূর্ণ তার জায়গা থেকে, তিনি আরও অনেককে দেন, আত্মীয় স্বজনদেরকে দেন, সেই হিসাবে এখানেও দিয়েছেন, সেটি ভিন্ন হতে পারে। সচরাচর ছেলে পক্ষ যদি এটি আশা করে এবং মেয়ে পক্ষ থেকে না পাওয়ার কারণে সেটা নিয়ে কথাবার্তা তোলে, তাহলে সেটি সম্পূর্ণ হারামে বিবেচিত হবে এবং গুনাহ হবে। কারণ ছেলে পক্ষের কোনো পাওনা নাই এখানে, মেয়ে পক্ষের কাছে পাওনা নাই, সেখানে তারপরও যদি পেতে চায় তাহলে সেটার নাম চাঁদাবাজি, সেটার নাম ডাকাতি, সেটার নাম রাহাজানি। এই বর্বর কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মাকসুদুর রহমান শুভ, আপনি জানতে চেয়েছেন শেষ দশকের রাতে সালাত কিভাবে, কয় রাকাত করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিভাবে? ভাই শুভ, শেষ দশকে আপনার কোনো সালাতের রাকাত সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয় না, বিশেষ কোনো পদ্ধতি ফরমেট বলে দেওয়া হয় না যে প্রথম রাকাতে অমুক সূরার সাথে এতবার অমুক সূরা পড়তে হবে, কোনো কথা নেই। আপনি দুই রাকাত করে দীর্ঘ রুকুতে, দীর্ঘ কেরাতে, দীর্ঘ সিজদাতে যত সম্ভব ধীরস্থিরতার সাথে, যত আস্তে আস্তে সম্ভব, যত ভালো করে সম্ভব আপনি আদায় করবেন। কিছুটা সালাত আদায় করবেন, কিছুটা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কিছুটা কোরআন তেলাওয়াত করবেন, কিছুটা কোরআন তেলাওয়াত শুনবেন। এভাবে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি নিজেকে ব্যস্ত রাখবেন এবং সেই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইমরান উদ্দিন জুয়েল জানতে চেয়েছেন, ফিতরা টাকা দিয়ে দেওয়া যাবে নাকি পণ্য দিয়ে দিতে হবে? 3 দিন কি নফল ইতিকাফ করা যাবে? নফল ইতিকাফ একদিনের জন্য হতে পারে, অসুবিধা নেই। আর ফিতরা বিষয়টি হলো যে আসলে ফিতরা আমরা নগদ টাকা দিয়ে দিব নাকি খাদ্যদ্রব্য দিয়ে দিব, এ বিষয়ে যেহেতু মতপার্থক্য আছে আমরা সবাই জানি, দুইটা মতপার্থক্যেরই ভিত্তি আছে ভিন্ন ভিন্ন। খাদ্য দেওয়ার কথা যে সমস্ত ওলামা ইকরাম বলে থাকেন, তাদের যে যুক্তির জায়গা সেটি হলো আসলে খাদ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং তিনি দিতে বলেছেন, অতএব খাদ্য দিয়ে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে সরাসরি আমল হয়, সেই জায়গা থেকে তারা বলছেন। আর যারা টাকা দিয়ে দিতে বলেন, নগদ অর্থ দিতে বলেন, তাদের যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। তাদের বক্তব্য হলো যে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দ্রব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন করা হতো, কিন্তু আজকের পৃথিবীতে কারেন্সির বিনিময়ে দ্রব্য লেনদেন করা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটি এতটা জোরালোভাবে ছিল না, যেহেতু গরিবের জন্য কারেন্সিটাই অধিকতর উপযোগী, আর যে কোনো দানের ক্ষেত্রে গরিবের জন্য যেটি উপযোগী সেটিকেই লক্ষ্য রাখতে হয়। এই দৃষ্টিকোণ থেকে নগদ টাকা দিয়ে দেওয়ার যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এটিও শরীয়তের যে মেজাজ, শরীয়তের যে চাহিদা, সেটা পূরণার্থে মাকাসিদে শরীয়তের সামনে রেখেই এই মতটা ওলামা ইকরাম পোষণ করেছেন। আপনি যে মতটাকে বেশি শক্তিশালী মনে করেন, অধিকতর সুন্নাহ নিকটবর্তী মনে করেন, অধিকতর উপযোগী মনে করেন, সেটার উপর আমল করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুইটার কোনোটাকেই উড়িয়ে দেওয়া উচিত নয়।